আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও আগামীকাল পয়লা জুলাই মঙ্গলবার ষষ্ঠী তিথি এবং পুনর্ফাল্গুনী নক্ষত্র, ব্যাধিপাত যোগ ও জন্মরাশি সিংহ। ১২টি রাশিকে নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণভাবে সফলতা পাবেন, কোন কোন দিক থেকে আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এই দৈনিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আর আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। আর অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই হবে না। যদি মনে করেন আপনার রাশি আমি এই বলছি ভালো বা মন্দ, আপনি ঘরে শুয়ে বসে থাকবেন আর আপনি সবকিছু পেয়ে যাবেন, সেটা কিন্তু একদম ভুল। আমি বলছি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আপনি যখনই এগুলো শুনবেন, আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু সাকসেসটা পাবেন। ধরুন আপনাকে ভালো পজিটিভ কিছু বলছি যে আপনার আগামীকাল ভাগ্যের পরিবর্তন হতে পারে, অর্থ প্রাপ্তি ঘটতে পারে বা অনেক কিছু হতে পারে। আপনি কি করলেন? শুনলেন যে আমার রাশি আছে, এগুলো তো আমি পেয়েই যাব, এটা আমার প্রাপ্য। আপনি ঘরে শুয়ে বসে থাকলেন। দিন চলে গেল, আপনার কিন্তু পরিবর্তন আসবে না। আর যদি আপনার মানসিকতা এটা হয় যে আমার এই বলল, তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ আমার তো ভালো কিছু জীবনে ঘটতে চলেছে। সেগুলো আমাকে এপ্লাই করতে হবে নিজের জীবনে। তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই যে ভালো আছি বলা যাবে না। অবশ্যই আমরা নানাভাবে পিছিয়ে পড়ছি। নানা অশান্তি আমাদের মধ্যে কাজ করছে। বিশেষ করে এই মুহূর্তে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন এবং আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার সন্তান অবাধ্য, কথা শুনছে না। বাস্তু খারাপ করে রেখেছে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়স্বজন। কিছুতেই আপনার বাড়িতে শান্তি নেই, অশান্তি, রোগ ছাড়ছে না, ইনকাম পড়ে গেছে, ব্যবসা ভালো চলতো আগে চলছে না, চাকরি যাবে করছে। নানাভাবে আপনি পিছিয়ে পড়েছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ৫টা ঋণ করে ফেলছেন। যদি এই ধরনের কোনো একটি আপনার জীবনে ঘটে থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে। আর যদি মনে হয় যে না, আমার এগুলো কোনোটাই কিছু নেই, টাইম পাস করছি, প্রোগ্রামটা চলে আসলো দেখছি, তাহলে আপনি খুব লাকি। কখনোই আপনি কোথাও যাবেন না। কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়া বিপদে না পড়লে কখনো এই তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারদের সঙ্গে সাক্ষাৎ করবেন না। যদি মনে হয় আপনার সমস্যা আছে বা আপনার প্রয়োজন আছে সাক্ষাৎ করার, তাহলে আপনার যাকে ভালো লাগে সেখানে যেতে পারেন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, সেটাও করতে পারেন। যদি আপনার প্রশ্ন থাকে আমার চেম্বার কোথায়, তাহলে প্রশ্নের উত্তর আমার কোনো চেম্বার নেই। আমি তারাপীঠ এবং আমার নিজের মন্দির, এই দুটো জায়গায় বসি। তাই তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। তারাপীঠ নিয়ে আপনাদের বলার কিছু নেই। যদি মনে হয় তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাহলে ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ পেয়ে যাবেন। যেরকম এই জুলাই মাসের ৪-৫ তারাপীঠ আছে। ৫ তারিখ আপনি বুকিং করে নিতে পারেন, যদি আপনার প্রয়োজন থাকে তো। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে আপনি পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আপনি পেয়ে যাবেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন তো। আর যদি মনে হয় না ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করব, কৃষ্ণ কালী মাকে দর্শন করব, তাহলে আপনার কোনো ওই বারের ব্যাপার নেই। আপনি আসতে পারেন, দর্শন করতে পারেন। দর্শন করতে কোনো রকম খরচও হয় না মন্দিরে আসতে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আসবেন, ঘুরে চলে যাবেন। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে সেখানে ফিসের ব্যাপার আছে, সেখানে খরচ আছে। তবে মন্দির দর্শনে কোনো রকম খরচ নেই। তাহলে এই দুটো জায়গা আপনার যেকোনো একটি জায়গা চুজ করে বা চয়েস করে আপনি আসতে পারেন। তারাপীঠ বা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। যদি মনে হয় ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসবেন, তাহলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। বীরনগর স্টেশনের নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন।
তারপর টোটো বা রিক্সা ধরে বলবেন সর্বগোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। আর তারাপীঠ সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই জানা, তারাপীঠ নামবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, আপনাকে রিসিভ করে নেবে। এইভাবে আপনি যদি সমস্যা বা বিপদে থাকেন, অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার আসুন আজকের মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনার সময়টা ভালো না খারাপ জানানো, তারপরে চলার দায়িত্ব আপনার। ধরুন আপনার ভালো সময় বলব, অবশ্যই ভালো কাজে ব্যস্ত থাকবেন, জীবনে অনেকটাই সাকসেস আসবে আপনার। আর যদি মনে হয় যে না, আমি আ নানাভাবে সমস্যায় আছি, আমার নানাভাবে বিপদের মুখে আছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অবশ্যই কোথাও না কোথাও গিয়ে দেখাতে হবে। আর আমার সাথে যদি মনে হয় সাক্ষাৎ করবেন, সামনাসামনি বসে আপনার সম্পর্কে আলোচনা করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এবার আমি যেটা বলব, এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব, শুধু অ্যালার্ট করার জন্য। আপনার জানানোর উদ্দেশ্য, তারপরে আপনি আপনার জীবনে এপ্লাই করলে অবশ্যই সাকসেস পাবেন। দেখুন মেষ রাশির জন্য কিন্তু শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যেটা চাইবেন সেটা করতে পারবেন, মানে ভাগ্য আপনার সাথ দেবে আগামীকাল। বৃষ রাশির জন্য বলব খুব একটা ভালো না, সতর্ক হয়ে থাকুন। নানাভাবে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন, নানাভাবে আপনার আ বিপদ এসে আপনাকে ঘিরে ধরতে পারে। আপনারই বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এরা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই এগুলো একটু মাথায় রেখে চলতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন, সেফ থাকবেন। যদি মনে হয় এগুলো আপনার জীবন থেকে দূরে সরাবেন, সেটা সম্ভব। আমরা যদি চাই আমাদের খারাপ কিছু শুনে যেটাকে কন্ট্রোল করব, এটা সম্ভব। আর যদি আপনি না জানতে পারেন আপনার খারাপ কিছু ঘটবে, তাহলে সেটা কিন্তু সম্ভব না, ওটা ঘটবেই। তাই আমি অ্যালার্ট করি আপনাদের অ্যালার্ট করার জন্য, যে আপনারা যেন এই আলোচনা থেকে অনেকটাই ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে, সর্ববাধা বিঘ্ন কাটবে। অর্থাৎ আগামীকাল আপনার সমস্ত দিক থেকে কিন্তু শুভ হতে চলেছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জন্য সাবধান। কর্কট রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু সমস্যা আসতে পারে। বিশেষ করে উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ব্যবসা মন্দা এগুলো কিন্তু হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই একটু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আপনি এর থেকে অনেকটাই সেফ থাকতে পারবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু আপনার আসতে পারে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, সম্পর্ক মজবুত হবে, আর্থিক উন্নতি হবে। এগুলো সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ আগামীকাল। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর অবশ্যই বলব কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। দেখবেন আপনার জীবনে কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। তাই আমার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে এর থেকে কিন্তু অবশ্যই বেনিফিট আপনার আসবেই। তুলা রাশির জন্য সতর্ক থাকতে হবে। তুলা রাশির স্বাস্থ্য সাথ দেবে না, হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। তাই শরীরের যত্ন নিন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না যা হবে হবে, তাহলে কিন্তু কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে। সেখানে কিন্তু আপনার আ সময়ও নষ্ট হতে পারে, অর্থও ক্ষতি হতে পারে। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে অর্থ আকর্ষিত হবে, ধনসম্পদ বৃদ্ধি পাবে। তাই একদিনে এত কিছু হবে বুঝতেই পারছেন, সেটা ফাটকা ছাড়া সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কোনো না কোনো দিক আপনি কিন্তু খুঁজে পাবেন, যে দিকটা আপনার জীবনটাই বদলে দিতে পারে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। আর এই অর্থ কিন্তু আপনার জীবনকে বদলে দেবে। কারণ পজিটিভ আপনার জন্য আগামীকাল থাকছে, যদি আপনার ধনুরাশি হয়। তাই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। তারপর দেখবেন আপনার জীবনের সাকসেস কিভাবে আসে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব আপন লোকের কাছ থেকে ক্ষতির সম্ভাবনা আছে। সেটা আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বা আপনার ভাই, বোন, মা-বাবা, বন্ধু এবং বান্ধবী হতেই পারে। অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই নানাভাবে কিন্তু
অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বেনিফিট আসবেই আসবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু বলব সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার জন্য কিন্তু সময়টা খুব ভালো নয়। আপনার স্বাস্থ্য সাথ দেবে না, আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং অর্থ হানি হতে পারে। এই দুটো দিক আপনার মাথায় রেখে চলতে হবে। তবেই কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন, সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে মেষ থেকে মিন বিস্তারিত আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার উপরে ডিপেন্ড করবে এই আলোচনাগুলো কতটা আপনার জীবনে আপনি এপ্লাই করতে পারবেন। আজ এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।